আজকে দুপুরের রান্না সব কিছু আয়োজন কি কি রান্ধিছি এই যে দেখেন। এই যে এটা কি কন্ত, এটা হলো কালকে গ্রামের বাড়ি গেছিলাম, সেই জায়গাতে যে সজনের পাতা তুলে নিয়ে আইছি। তাই যে সজনের পাতা ভাজি করেছি, অল্প একটু হয়েছে, অল্প একটুই নিয়ে আইছি। আমি না আগে কোনো দিন হলো এই সজনের পাতা হলো ভাজি করিনি, এই প্রথম ভাজি করলাম, ওই জন্যই অল্প করেই করলাম। আর গরম ভাতের সাথে মনে হয় যে মুচমুচে তো হয়েছে, খাতি ভালোই লাগবে না। তারপরে আছে হলো ঘ্যাটকোল ভাজা। এখন তো ঘ্যাটকোলের সময়, কালকে মানে এই ঘ্যাটকোলগুলো আমি গ্রামের বাড়িতে তুলে নিয়ে এসেছি আমাকে। আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করেছি, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা ঝাল দিয়ে এই ঘ্যাটকোল আর কাঁঠালের বিচি দিয়ে ভাজলি পরে খাতি যে কি ভালো লাগে। আমার তো মনে হয় যে অন্য কিছু আর লাগবে না, এই যে কাঁঠালের বিচি দিয়ে ঘ্যাটকোল ভাজা এরকম করে ভাজলি পরে আমার এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। মানে এটা না কীরকম জানেন, পেটে খিদে থাকবে না, মানে ভাত খাওয়ার পরে মুখই রুচি থাকবে, যে মনে হবে যে আরও কয়টা ভাত নিই, গরম ভাতের সাথে এরকম ঘ্যাটকোল ভাজা খাই। তা কার কার এরকম ঘ্যাটকোল ভাজা পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। আর আছে হলো কাঁঠালের বিচি ভাজা। এখন তো কাঁঠালের সময়, কাঁঠালের মানে ধরেন বিচি তো প্রায় সময়ই থাকবে রান্নার আইটেমের মধ্যে। সবজি করেন, ভাজি করেন, তরকারি করেন, যাই করেন কাঁঠালের বিচি দিলে কিন্তু একটা স্বাদই হয় অন্যরকম। তা হলো এই যে কাঁঠালের বিচি ভাজা করেছি, তাই আবার মনুরা খুঁটে খুঁটে নিয়ে এক একখান করে খাচ্ছে। আর আমার কাছেও খাতি না খুব ভালো লাগে। এই ধরেন কাঁঠালের বিচি যদি বেশি করে একটু ভাজা ধোয়া হয় সন্ধ্যের সময় খাতেও কিন্তু বেশ লাগে। আর এদিকে আছে হলো মুগের ডাল, এই যে ঘন করে রান্না করেছি, ডালির সাথেই হলো এই কাঁঠালের বিচিটা ভাজি করেছি। অন্যদিন আলু কাঁঠালু ভাজি করি, যেহেতু এখন কাঁঠালের সময় সেই জন্যই হলো কাঁঠালের বিচি ভাজি করলাম। দেখছেন কত সুন্দর হয়েছে। আর মুগের ডালটা রান্না করেছি হলো শুকনো জাল, জিরে, তেজপাতা আর গরম মশলা সম্বরা দিয়ে, তাই তা এত সুন্দর মানে হয়েছে ডালটা, খাতি হেব্বি সুন্দর হয়েছে। আর আছে লেবু, লেবু না থাকলেই হয়, কোনদিনই কত লেবু ছিঁড়ে নিয়েছে, এখন তো খালি লেবু খাতেই হবে। কারণ হলো ধরেন এই ঘ্যাটকোল ভাজিছি না, এই ঘ্যাটকোল ভাজার সাথে তো লেবু না হলে আসলে হয় না, ভয় ভয় লাগে যে যদি গলা ধরে, সেই জন্যই। আর তারপরে ডালির সাথে তো লেবু খাতে এমনিই ভালো লাগে, সেই জন্যই ডালির সাথে একটু বেশ লেবুটা চিপে নিয়ে টক টক করে, মানে আমার কাছে একটু টক বেশি হলে বেশি ভালো লাগে, সেই জন্য একটু টক টক করে নিয়ে ভাতটা মাখায় খাতে খুব ভালো লাগে। তা কার কার কাছে এরকম লেবু বেশি টক ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর এই ছিল কিন্তু আজকে আমাদের দুপুরের সব কিছু রান্নাবান্নার আয়োজন। আর যে গরম দেশে কোনো বৃষ্টি টিষ্টি হচ্ছে না, খালি মেঘলা করে থাকতেছে, কোনো কোনো সময় হলো মানে রোদ্দুরও এমন রোদ্দুর হচ্ছে যে মানে চোখ ঝলসে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তাই গরমের বেশি তেল মশলা না খাইয়ে কিন্তু একদম সিম্পল রান্না বান্না করতেছি, যাতে মানে ভালো লাগে খাতি।